কোনো মানুষের যদি খারাপ সময় যায় তখন কিন্তু সেই সুযোগটা নিতে কিন্তু কেউই ছাড়ে না। তো কেন, কি হয়েছে, কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলতেছি, তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। তার আগে জানাচ্ছি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া অ্যান্ড রিয়ান্স ব্লগ। কেমন আছো সবাই? একদিন বাদে আবার ভিডিও দিচ্ছি, আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, একদমই ভালো ছিলাম না অনেক কারণে। তো এখন হচ্ছে কি দেখলা, এটা বুধবারকার ভিডিও ছিল, মানে রিয়ানকে স্কুলে পাঠাই দিয়ে এই যে দেখো বিছানাটা কি সুন্দর করে আমি এডিট করলাম না, একবার ছিল এলোমেলো, তারপরে আমি বিছানাটা তুলে নিলাম। সাদা চাদর পাতলে কিন্তু বেশ ভালো লাগে বলো, আর চাদরটা এতটাও সাদা না, তবে আমি হচ্ছে গিয়ে উল্টা করে পাইতে দিছি, ওই পাশটা পাচ্ছি আবার এই পাশটা হচ্ছে গিয়ে এখন পাইতে দিছি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে দেখো আমি ঘর মুছে নিব, তো তারপরে হচ্ছে গিয়ে যাব ডিউটি। তো বন্ধুরা, তখন তো দেখলাম রিয়ানকে স্কুলে পাঠাইলাম, তারপরে স্নান দান করে পূজা টুজা সব কিছু কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে কি আমি যাব ডিউটিতেই। দেখো খাতা টাতা নিয়ে বসে আছি, আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো আমার যে পার্টনার সে আসবে, তারপরে হচ্ছে গিয়ে তার ওয়াইফাই দিয়ে আর কি, তার হটস্পট দিয়ে আমি করব। তো হচ্ছে এই জন্য বসে আছি দেখো। আর আজকে তো বৃহস্পতিবার, রান্নাবান্না উপরে হবে, পনির রান্না হবে আজকে, আর আমি এসে ভাত করবো। দেখো এখন ডিউটি থেকে বাড়িতেও চলে আসলাম, আইসি নিয়ে এখন বসাইছি আমি, ভাতটা ফুটেও গেছে। এই রোদ্দুরটার মধ্যে না হাঁটতে আসে এতটা ক্লান্ত লাগে, মানে কোনো কিছু আর সারাদিনে আর করতে ইচ্ছা করে না, মানে সকালবেলায় যা কাজবাজ করার করতে ইচ্ছা করে। তো এখন হচ্ছে রিয়ান আসবে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আর দেখানোর মতন আমার সেরকম কিছুই নাই, চলো। আমার নকি চলে আসছে, নকি তুমি আমার কি টর্চ লাইট কিনবো, কালকে মার্বেলস কিনছে, আজকে আমার টর্চ লাইট কিনে, ও রোজ দিন কিছু না কিছু চাই। সুনিতামানি সব দেখবে, সুনিতামানি, ওই জন্যই ভিডিওটা করলাম। সকালবেলা ভিডিও শুরুতে একটুখানি ভুল বলে ফেলাইছিলাম যে এটা হচ্ছে গিয়ে বুধবারকার ভিডিও, তবে না, এটা বৃহস্পতিবার আর শুক্রবারকার ভিডিও। আজকে হচ্ছে গিয়ে মানে শুক্রবার দিন রাতের বেলা আমি ভিডিওটা এডিট করতেছি, শনিবার দিন সকালবেলা আমি পোস্ট করব। একদমই ভুলে গেছিলাম, যেই ঘর মোছাটা দেখলাম যে ফিনাইল নিচ্ছি ঘর মুছবো, তখন মনে পড়লো, সব ভুলে যাই আমি, জানো তো। তো যাই হোক, এখন দেখো সন্ধ্যাবেলায় হচ্ছে গিয়ে আমি মার এখানে আসলাম। তো মা আবার আজকে শুটকি মাছ রান্না করছিল, আমার ফেভারিট, তো এই কারণে শুটকি মাছ দিয়ে তারপরে আইসে নিয়ে এই যে রিয়ানকে পড়তে বসলাম। তারপরে মা এসে আমার খুবই মুড অফ ছিল, কারণ আজকে হচ্ছে গিয়ে রিয়ানের হারমোনিয়ামটা দোকান থেকে দিবে বলছিল, তবে হচ্ছে কি ওর বাবা যায়ই নাই, কিসের জন্য যায় নাই আমি জানি না। মার ওখান থেকে আইসে নিয়ে দেখলাম ঘরে যে হারমোনিয়ামটা নাই, আনা হয়নি। আর বলো, মাসখানিক মতন হয়ে গেল রিয়ান গান প্র্যাকটিস করতেছে না। এই জন্য আমার মুখটা দেখেই বুঝতে পারতেছো, আমার মুডটা খুবই অফ, এই জন্যই মন মেজাজ একদমই ভালো ছিল না, যে সব কিছুকে না একদমই গায়ে লাগায় না ওর বাবা, খুব মানে বিরক্ত লাগা আমার এই জিনিসটা। জানি না কবে বুদ্ধি শুদ্ধি হবে ওর বাবা, সত্যি বলতেছি। তোমরা অনেকেই বলবা যে বাচ্চা নাকি, তবে বাচ্চা না, মানে যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু কোনো মানে কি বলবো, দায়িত্ব একদমই হচ্ছে গিয়ে গা ছাড়া, এটাই বলবো। মনের দিক থেকে কিন্তু খুবই ভালো। তো যাই হোক, এটা হচ্ছে কি এই যে শুক্রবারকার সকালবেলাকার ভিডিও। আমি ভাত ভাজা করলাম আজকে, কালকের অনেকটাই ভাত রয়ে গেছিলো, চিল্লাচিল্লি করছিলাম। তো হচ্ছে গিয়ে আমি তো খিদা পেটে থাকতে পারি না, আবার হচ্ছে গিয়ে আমার বর কিন্তু একটু কিছু হইলে পরে ও খায় না, তো একটু চিল্লাচিল্লি করছিলাম যেন, ও আর ভাত খায় নাই। তো সেই ভাতটাকেই আমি হচ্ছে গিয়ে সকালবেলায়, শুক্রবার আসছে যেহেতু, তো ভাইজে নিলাম। তো আজকে সকালবেলায়, এই যে শুক্রবার সকালবেলায় আমার 2-3 দিন ধরে ব্যালেন্সও শেষ হয়ে গেছে। দেখো সব না চাপ একবারে হচ্ছে কি আমার মানে পড়ে যাচ্ছে, এই কারণে খুবই অসুবিধা হচ্ছে। আর আমি চাপও দিতে পারতেছি না রিয়ানের বাবাকে যে একবারে ব্যালেন্স ভরে দাও, তারপরে স্যারের মায়না, এই যে হারমোনিয়াম নিয়ে আসুন, তারপরে গাড়ির কিস্তি, আমার মোবাইলের কিস্তি, সব মিলায় বলো কত চাপ। তো এই কারণে হচ্ছে গিয়ে আর কি আমি অতটা চাপ দিচ্ছিলাম না। আমি ভাবতেছিলাম যে ডেঙ্গুর কাজ তো আমাদের এখন মোবাইলেই হয়, তো হচ্ছে বাড়িতে ওয়াইফাই আছে, আর হলো গিয়ে যে আমার পার্টনার আছে তার হচ্ছে হটস্পটটা চালাই নিয়ে আমি করে ফেলাই, কতক্ষণই বা লাগে। তবে মানে 2 দিন করছি, আজকে 3 দিনের দিন। সে এসে আমাকে বলল যে আজকে না হটস্পটটা চালাবো না, আমার এই মোবাইলটা দিয়ে করবো, কারণ হটস্পটটা দিয়ে না, হটস্পটটা খুললে আর কি ইসে হয়, এরকম একটা বললো, ইসে হয় বললো, কী হয় সেটা বললো না। তো তারপরে আমার খুবই খারাপ লাগলো শুনে। আর উনি কিন্তু ভালো মতনই জানে যে ওনার মোবাইলটা দিয়ে একদমই হয় না, একদম বলতে একদমই হয় না।
তো এই কথাগুলো আমি মানে এই যে ভিডিও এডিট করার সময় বলতে চাইনি, তবে আমার আজকে মনটা খুবই খারাপ ছিল ওনার কথা শুনে, যে একটুখানি হটস্পটটা নিলে কি এমন মানে নেট ক্ষয় হয়ে যায় আর কি এমন বা হয়ে যায়, আমার এরকমটাই মনে হচ্ছিল। যে আমি তো এই মনে করো 2 ঘন্টাও লাগে না আমি। আর সত্যি কথা যেটা, ওনার মোবাইলটা দিয়ে যদি হতো তাহলে হচ্ছে কি আমার মোবাইলে আর আমি হটস্পটটা নিতাম না ওনার কাছ থেকে। তবে একদমই চলে না ওনার মোবাইলটা, যেটা সত্যি কথা, অনেক আগেকার পুরান মোবাইল, একদমই চলে না। একটাই লোকেশন দেখায়, কত দূর দূর হাঁটে যাই তাও চলে না। তাহলে আমি কি করব বলো? তা যাই হোক, উনি যে যখনই আমাকে সেই কথাটা এসে বলল, ভালোভাবেই বলছে, মিথ্যা কথা বলবো না মানুষের নামে, তবে হচ্ছে গিয়ে আমার খুবই খারাপ লাগছে। আমি বুঝতে পারলাম উনি এই জিনিসটা নিয়ে বাড়িতে হচ্ছে গিয়ে ডিসকাস করছে যে ব্যালেন্স ভরে না, ভালো কি মন্দ। তো এই কারণে আমি সাথে সাথে গিয়ে 350 টাকার জিওর আনলিমিটেড প্ল্যান মানে ভরে নিয়ে আসলাম। তো হচ্ছে আমি ভরলেই ভরতে পারতাম, তবে আমাকে রিয়ানের বাবা বলছিল জিওতে হচ্ছে কি 1 তারিখে একটা অফার দিবে নাকি শুনলাম, তো ওয়াইফাই তো আছেই, 1 তারিখে একবারে তোমাকে ভরে দেবো এরকম একটা বললো। এই কারণে আমি আর অতটা গায়ে লাগাচ্ছিলাম না যে আর অত নেট দিয়ে কী করবো, আমার ভিডিওটা পোস্ট হলেই হয়ে গেল। আর হচ্ছে ডেঙ্গুর কাজ, আর ডেঙ্গুর কাজে কিন্তু আমরা যে মোবাইলে করি সেটার টাকা আমরা পাই, তবে সেটা ভাগ করে দুজন পাই, কিন্তু দুজন তো করে না। আমার সুনিতা বান্ধবী যে, তার হচ্ছে গিয়ে পার্টনার তো একদমই পারে না। আমার পার্টনারটা যাও মনে করো পারে, মানে 5 মিনিটে একটা, 10 মিনিটে একটা, এরকম মানে খুবই স্লোলি করে, তো আমি কিছু বলি না। কিন্তু আমার মনটা কিন্তু এরকম না, জানো তো। আমি তাই ভাবি যে মানুষের খারাপ সময়, দেখো আমার এখন খারাপ সময় ছিল জন্য আমি আরও আগ্রহ করে ব্যালেন্সটা ভরতেছিলাম না। তো হচ্ছে গিয়ে মানে খারাপ সময়ে সবাই সুযোগ নেয় যে আমি 2 দিন 3 দিন ধরে ব্যালেন্সটা ভরতেছি না, মানে এখন উনিও আর কি, ওনার দেওয়ার ইচ্ছা নাই, সোজাসুজি তো বলবে না। তা আর কী করা যাবে। খুবই খারাপ লাগলো। মানে আজকের ব্যবহারটা দেখে আমাকে খারাপভাবে কিছুই বলে নাই, তবে মানুষের কথার ভাবে সবই বোঝা যায়। তো এটা হচ্ছে গিয়ে যে শুক্রবারকার সন্ধ্যাবেলাকার ভিডিও দেখলা। এখন হচ্ছে কি রিয়ান গান করবে, হারমোনিয়াম নিয়ে আসলাম, গান করলো আর কি। কথা বলতে বলতে এতটা ভিডিওটা আগায় গেলাম, রিহান আমাকে কী কী যেন বলতেছিল, সেই শর্ট একটা ভিডিও আমি তোমাদেরকে দিছি, সেটা কিন্তু দেখে নিও, খুব ভালো লাগবে। ও আমাকে কী কী যেন বলতেছিল, যে এই মেয়েটা খালি ভিডিও করে ভিডিও করে, এরকম ধরনের একটা। তো ওকে গান টান করায় উঠলাম, এখন হচ্ছে গিয়ে পড়তে বসাবো। এখন বাজে রাত্রি 11টা। প্রচণ্ড খিদা পাইছিল আজকে সন্ধ্যার থেকে, সেরকম কিছুই খাই নাই। তো খাওয়া দাওয়াটা সারিয়ে নিয়ে কোনো রকমের ক্লিন করে নিয়ে এখন দেখো বিছানাপত্র কী অবস্থা, জ্ঞানের বই খাতা দিয়ে কিচ্ছুই পরিষ্কার করি নেই। এগুলো হচ্ছে কি আমি এখন ভিডিওতে ভয়েস দেবো, তারপরে আর কি এগুলো পরিষ্কার করবো। নাহলে করে এখন মানে বাপটাটা গেছে উপরে, এখন যদি ভিডিওতে ভয়েস না দিই আর দেওয়া হবে না এই ভিডিওটাতে ভয়েস, তাহলে করে কালকে সকালবেলা আর পোস্টও করতে পারবো না। তো চলো এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর এই যে দেখো আমার নাকেরটা, দেখছো তো, এই নাকেরটা হচ্ছে গিয়ে মানে আজকে গামছা দিয়ে আর কি উঠে গেছে, এটা আমি কোনো মতেই আর ভেতরে ঢুকাইতে পারছি না, প্রচণ্ড ব্যথা করতেছে, চোখ টোক দিয়ে জল পড়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি, জানি না কবে ঢুকবে। তো চলো টাটা, গুড নাইট।